সকাল বন্ধুরা, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রাধা গোবিন্দর কৃপায় আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। তো সকাল সকাল আমি ব্লগটা আরম্ভ করেছি। আজকে আছে 22 তারিখ। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, সকালের আমার সমস্ত কাজ হয়ে গেছে, স্নান পূজা সব কিছু হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। তো সকালে টিফিন করে আমার বড় মেয়ে চলে গেছে কম্পিউটার ক্লাস, আর ছোটো মেয়ে চলে গেছে টিউশন। তারপরে আমি আমার কাজে লেগে পড়েছি। তো বিছানাটার অবস্থা দেখতেই পাচ্ছ কি হয়ে আছে। তো পুরো বিছানাটা এখন ক্লিন করে নিব। আর দুটো ডবল চাদর পেতেছি, যাতে বিছানাতে চাপার পরে এদিক ওদিক যেন চাদরটা না নেমে যায়, তার জন্য ডবল চাদর পেতেছি। আর মানুষের পরিস্থিতি মানুষকে সব কিছু শিখিয়ে দেয়, ঠিকই না বন্ধুরা? একসময় ছিল আমি বাড়ির কাজ করতে পারতাম না, কাঁদতে আরম্ভ করে দিতাম। আর এখন আছে যে আমার সংসারের সমস্ত কাজ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করতে পারছি। তো পরিস্থিতি মানুষকে সমস্ত কিছু শিখিয়ে দেয়। এখন বাজছে গিয়ে 11টা বাজতে 10 মিনিট দেরি আছে। তো আমার বিছানাটা গুছানো হয়ে গেছে। তো কাবলি ছোলাটা আমি সিদ্ধ করে রেখেছি, আর শাঁকা পড়েনি, দেখতে পাচ্ছ শাঁকা পড়েনি। শাঁকাটা পরিষ্কার করব, তার জন্য গরম জল সার্ভ করে শাঁকাটা ডুবিয়ে রেখেছি। কারণ সকালবেলা আমরা খেয়েছিলাম খিচুড়ি, তার জন্য পেট ভরা আছে, ওই জন্য হালকা আজকে দুপুরের মেনু রেখেছি, আর হালকাই সবাই খেতে চেয়েছে। আর রাত্রে কী রান্না করব সেটা রাত্রে দেখা যাবে। তো চলো একবার দেখাই তোমাদেরকে। যে দেখো, এখানে শাঁখা ডুবিয়ে রেখেছি গরম জল আর সার্ভ করে, আর কাবলি ছোলাটা এখানে সিদ্ধ করে রেখেছি। ওদিককার কাজটা করে চলে এসেছি ছোলা বাছতে। আর এখানে 10 কেজি ছোলা আছে, ভাজিয়ে নিয়ে এসছে। তো শুধু আমি পাথরটা এখন বেছে নিব, যাতে ছাতু করতে গেলে কোনো অসুবিধা না হয়। আর এতগুলো ছাতু ভাবছে কি করব। তো 10 কেজি ছাতু আমার প্রায় 2-3 মাস চলে যায়। আর আমার মেয়েরা সকালে টিউশন যায় খুব সকালে, তো একটু ছাতু খেয়ে গেলে ভালো হয়, কারণ টিফিন অত সকালে করা অসম্ভব হয়ে যায়। তার জন্য ওরা ছোলার ছাতু খেয়ে চলে যায় অনেক সময়। তো ওদিককার কাজটা কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। আর সংসার একেই বলে বন্ধুরা, সংসার এমন জিনিস আছে যেগুলো কাজ তোমরা কোনোদিন করোনি, সেগুলোও কাজ করতে শিখিয়ে দেয়। তো ছোলা টোলা বেছে চলে এসেছি রান্না করতে। আর এখন শুধু কাবলি ছোলার ঘুগনিটাই করব, আর কিছু করব না, কারণ এর আগে বললামই তোমাদেরকে যে আমরা খিচুড়ি খেয়েছি, সবার পেট ভরাই আছে। তো এদিকে ঘুগনিও করছিলাম, আর শাঁকাটা একটু পরিষ্কার করে নিলাম। আর শাঁকাটা এত সুন্দর পরিষ্কার হয়েছে যে দেখেই মনটা ভরে গেল, একদম পুরো নতুনের মতো হয়ে গেছে শাঁকাটা। তো তোমরাও এইভাবে ট্রাই করতে পারো। বাচ্চা 8টা, আর সেই দুপুরে তোমাদের সাথে দেখা করার পরে আর দেখাই করেনি। আসলে আর ভিডিও স্টার্ট করতে পারিনি, কারণ হচ্ছে আমার একটা ছোট্ট মোটো একটা পার্লারে ব্যস্ত ছিলাম, তার জন্যই আর তোমাদের সাথে দেখা করিনি, আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো এখনই পার্লার থেকে উঠেই আমি গা হাত ধুয়ে পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে ভিডিওটা আজকে স্টার্ট করছি। এখন থেকে আবার স্টার্ট করছি। তো এখন বাচ্চা 8টা, আর এখন রান্না চাপিয়ে দিয়েছি। আর আমার গোপাল সোনা কী করছে চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, আমার গোপাল সোনা দুধ খেয়ে আর চুপচাপ বসে আছে। জামা চেঞ্জ হয়ে গেছে, ওর ড্রেস পরে নিয়েছে ও, আর বসে দেখো চুপচাপ বসে দেখছে দিদিকে। ওর দিদি পড়তে বসেছে, ও দেখছে। তো কী রান্না করব এখন ভাবছি সেটাই। ভাতটা আমার বড় মেয়ে বসিয়ে দিয়েছে, ভাতের জল, আর চা করে আমার হাজব্যান্ডকে, আমার শাশুড়িকে সবাইকে দিয়ে দিয়েছে, আমার জন্য করে রেখেছে। এখন চা খাবো আর রান্না করব। তো একটু তাড়াতাড়ি করে রান্না করতে হবে, কারণ আমার গোপাল সোনার ঘুমানোর আবার টাইম হয়ে যাচ্ছে। তো চল বেশি কথা না বলে আবার কাজটা নিজের আরম্ভ করি। এখানে ভাতের জল চেপে গেছে, আর করে রেখেছে আমার জন্য চা। দেখো, একটু শান্তিভাবে বসে চাটা খাচ্ছি, আর আমার বড় মেয়ের সাথে গল্প করছি যে কি রান্না করব। ও এটা ওটা বলছে, এটা করো মা, ওটা করো। তো আমিও সেটাই ভাবছি যে কি রান্না করব। আর শান্তি মনে একটু চা খাইয়ে নিজেকে শান্তি দিচ্ছি। তো এই টাইমটা একটু আমার জন্য খুব স্পেশাল টাইম, চা খাওয়ার টাইমটা। আর এখানে পটল খোসার চাটনি করা হচ্ছে। এই রেসিপিটা আমি আমার চ্যানেলে দেওয়া আছে শর্ট ভিডিওর মাধ্যমে, তো তোমরা গিয়ে দেখতে পারো। দারুণ হয়েছিল চাটনিটা খেতে, আর সত্যি খুব সুন্দর লাগে খেতে। তো এখানে পটলের খোসার চাটনি করব, আর ডাঁটা পটল আলু সব মিক্স একটা তরকারি করব।
একদম সিম্পলভাবে পটল আলু ডাঁটার তরকারি করছি, আর একটু হালকা গরম মশলা দিলাম। আর আমি লবণ টেস্ট করি না, কারণ গোপাল সোনাকে খেতে দিই তার জন্য। তো এদিকে রান্না টান্না করে বাসন টাসন মেজে পুরো রান্নাঘরটা এখন ক্লিন করে নিব, কারণ রাত্রেবেলা আমি চেষ্টা করি রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসন টাসন মেজে সমস্ত কিছু একদম গুছিয়ে পরিপাটি করে রাখতে। কারণ আমি কোথাও দেখেছি বা শুনেওছি, আমার মাদের মুখে সবার মুখেই শুনেছি যে রাত্রেবেলা রান্নাঘরটা নাকি ক্লিন রাখতে হয়। ক্লিন রাখে এই জন্যই যে মা লক্ষ্মী রাত্রেবেলা নাকি ঘুরতে আসে, তার জন্য। রান্না কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘরটাও আমি ক্লিন করে নিলাম। দেখো শুধু কড়াইটা আছে মাজতে, আর রান্না হয়ে গেছে। রান্না করেছি এই যে পটল আলু ডাঁটা দিয়ে একটু তরকারি মিক্স, আর করেছি যে চাটনি, পটলের খোসার চাটনি করেছি। খেতে কিন্তু দুর্দান্ত হয় চাটনিটা। আর আমার গোপাল সোনাকে খাবার দিয়ে দিয়েছে। আজকে রাত্রি হয়ে গেছে, এখন 9:20 বাজতে চলেছে। তো তাড়াতাড়ি করে রান্নাটা করলাম, 9:20 বেজে গেছে। এবার গোপাল সোনার খাওয়া হয়ে গেলে আমরাও সবাই খেয়ে নিব। তো চলো, খাওয়া দাওয়া করে দেখা করছি তোমাদের সাথে। গোপাল সোনার খাওয়া হয়ে গেছে, আর খাবারটা তুলে নিয়েছি, একটু তোমরাও ভোগটা দর্শন করে নাও। তারপরে এখন আমি আমার হাজব্যান্ড আর 2 মেয়েকে খাবার দিয়ে দিব। ওরা খেয়ে নিলে আমিও খাবারটা খেয়ে নিব। আর রান্নাঘরটা তো ক্লিন করেই নিয়েছি, খেয়ে তারপরে বাসন টাসন মেজে সমস্ত কাজ কমপ্লিট করে নিব। আর সারাটা দিন আজকে কাজে কাজেই গেছে, পার্লার তারপরে বাড়ির সমস্ত কাজ। তো একটু রেস্ট করব, তাতে করে কাজ করার চেষ্টা করছি। খাওয়া দাওয়া করে গোপালের থালা বাসনটাও ধুয়ে রেখেছিলাম, সেটা উঠিয়ে এখন নিয়ে গেলাম। আর দুধ গরম করে সবাইকে এখন দুধ দিয়ে দিব। রাত্রে সবাই ঘুমানোর সময় দুধ খায়, তো দুধ দিয়ে দিব। আর সারা দিনের কাজ টাজ তোমাদের কাছে শেয়ার করলাম, আশা করি ভালো লাগলো তোমাদের। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর বেলটাকে অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশানটা তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর এইভাবে তোমাদের ভালোবাসার সাপোর্টের দরকার আছে। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। এইভাবে তোমরা আমার পাশে থেকো। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাও। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সুইট ড্রিমস।